সামনে যদি নির্বাচন বিলম্বিত হয়, নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয়, আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে। কাজে আমরা মনে করি অবশ্যই আমাদের যে প্রাণের দাবি, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন, গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, তাদের কার্যক্রমে আমরা খুশি, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আপনারা দেখেছেন যে এই আর্মির জেনারেলরা গুম খুনের সাথে জড়িত ছিল, যাদেরকে গত 1 বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ছিল। আপনারা দেখেছেন ওই যে একজন মেজর, তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন, তাদেরকে এখন হাত করা পড়েছে, তাদের বিচার হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না, সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না, বরঞ্চ এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা হবে। তাই সেনাবাহিনীর বর্তমান সেনা প্রধান থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিচারে সহযোগিতা করবেন, সেটা আমরা প্রত্যাশা করি।